ক্লাস 8 এর ছেলেমেয়েরা, আজকে তোমাদের আমি 9 প্রশ্নমালা শুরু করছি। 9 প্রশ্নমালা তোমাদের ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। অধ্যায়টির নাম হচ্ছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে তোমাদের উপপাদ্য রয়েছে, সেই উপপাদ্যগুলি প্রমাণ করতে হবে এবং তার সঙ্গে ছোট প্রশ্নগুলোও রয়েছে। তাহলে আমরা প্রথম উপপাদ্যে চলে আসছি। তোমাদের 9 প্রশ্নমালা, কোষে দেখি 9। দেখো আমরা চলে আসছি কোষে দেখি কোষে দেখি 9। ঠিক আছে, কোষে দেখি 9। তোমাদের পেজ হচ্ছে 92। যে উপপাদ্যটা বোঝানো হবে সেটা 92 পেজে রয়েছে। 92 পেজ, নাম্বার হচ্ছে তোমার কত? 4 নম্বর উপপাদ্য, ভিভিআর উপপাদ্য। দেখো তোমাকে প্রমাণ করতে হবে, উপপাদ্য তোমাদের প্রমাণ করতে হবে। প্রশ্নটা এই করছি, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হবে। তাহলে তোমাকে দেখো আমরা প্রশ্নটা লিখছি, প্রমাণ করো। তোমরা মন দিয়ে পড়ের দিকে দেখো। প্রমাণ করো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হবে। এটা তোমাদের প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের প্রশ্নপত্রে থাকবে। তোমরা এই প্রশ্নটা ভালো করে মাথায় রেখে দিও, যাতে তোমরা বুঝতে পারবে যে কোন উপপাদ্যটি দিয়েছে তোমাদের। এবার আমরা যে উপপাদ্যটি করব সেটা কিন্তু বুঝতে হবে, ভালো করে বুঝে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমরা চলে যাচ্ছি প্রশ্নপত্রে। আমরা প্রথমে এঁকে দিচ্ছি, দেখো ভালো করে তোমরা। ত্রিভুজ আমাদের বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা একটা ত্রিভুজ আঁকলাম। দেখো আমাদের ত্রিভুজ এবিসি। আমরা ত্রিভুজ এবিসি আমরা প্রদত্ত, দেখো প্রত্যেকে প্রদত্ত। আমরা বলছি ত্রিভুজ এবিসি এর আমাদের প্রশ্নপত্র বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এবি বাহু আর এসি বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি আমরা ধরে নিলাম প্রদত্ত। তাহলে কি হবে? তার তোমাকে প্রমাণ করতে হবে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হবে। প্রামাণ্য বিষয়, কি প্রমাণ করতে হবে তোমাকে? তাদের দুটি কোণের সমান হলে তাদের এই কোণ দুটি সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা বলবো অ্যাঙ্গেল এবিসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি। এবিসি এই কোণটা সমান সমান অ্যাঙ্গেল এসিবি এই কোণটা। মন দিয়ে দেখো তোমরা, এসিবি এটা আমাদের প্রমাণ করতে হবে। একটু ভালো করে বুঝে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। মন দিয়ে দেখো। ঠিক আছে, আমরা আন্ডারলাইন করে দিলাম। অঙ্কন, আমাদের প্রমাণের জন্য অঙ্কন করতে হবে। দেখো কি অঙ্কন করতে হবে প্রমাণের জন্য, আমাদের এঁকে দিতে হবে। আমরা বলছি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি এই কোণটা
বিএসি এই কোণটা এ কোণ অ্যাঙ্গেল এ, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড, অর্থাৎ এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে কে, এডি। ঠিক আছে, সমদ্বিখণ্ড অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করেছে কোণটাকে, অ্যাঙ্গেল এ কে সমান দুই ভাগে ভাগ করছে কে, এডি। এডি সমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে আমরা বলছি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড এডি, এর সমদ্বিখণ্ড এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এডি এর এডি সমদ্বিখণ্ড বিএসি এর এডি সমদ্বিখণ্ড বিএসি এর এডি সমদ্বিখণ্ড বিসি কে কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে, ডি বিন্দুতে ছেদ করেছে। তোমরা ভালো করে বুঝে নাও। আমরা আবার বলছি অঙ্কন, অ্যাঙ্গেল বিএসি এই অ্যাঙ্গেল এ কোণটি, এই অ্যাঙ্গেল এ কোণটিকে কে সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে, এডি। এডি হচ্ছে এখানে সমদ্বিখণ্ড। এই সমদ্বিখণ্ড এডি অ্যাঙ্গেল এ কে সমান দুই ভাগে ভাগ করে বিসি বাহুকে কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এটাই হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমরা চলে যাচ্ছি প্রমাণে। প্রমাণটার দিকে তাকাও, মন দিয়ে বুঝতে হবে। প্রমাণটা খুবই সোজা প্রমাণ। দেখো, আমরা চলে আসছি দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো, একটা এ বি ডি আর একটা ত্রিভুজ পেলাম এ সি ডি, দুটো ত্রিভুজ। আমরা চলে আসছি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর কি পাচ্ছি, এক নম্বর। দেখো মন দিয়ে, তোমরা কিন্তু প্রথমেই ধরে নিয়েছো এ বি সমান সমান এসি প্রশ্নপত্র থেকে, তাই না? আমরা বলছি এ বি বাহু সমান সমান এসি বাহু। নাম্বার 2, তুমি দুটো কোণ পেয়ে গেছো। দেখো, অঙ্কন থেকে পেয়েছো, অঙ্কন করে তুমি দুটো কোণ সমান পেয়েছো। অ্যাঙ্গেল বি এ ডি এই কোণটা, অ্যাঙ্গেল বি এ ডি সমান সমান অ্যাঙ্গেল সি এ ডি এই কোণটা। ঠিক আছে, আর কি পেয়েছো, আর একটা পেয়েছো। দেখো তোমরা এই আর দুটো ত্রিভুজের, দেখো এই ত্রিভুজ এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজেরই একটাই বাহু কে, এডি। এই ত্রিভুজেরও এডি বাহু রয়েছে, আবার এই ত্রিভুজেরও এডি বাহু। তাহলে দুটো ত্রিভুজেরই একটাই বাহু, তাকে আমরা বলি সাধারণ বাহু। তাহলে দেখো, আমরা বলতে পারি এডি সমান সমান এডি। তাহলে আমরা বলবো এডি সমান সমান এডি। আমরা ব্র্যাকেটে লিখবো সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে দেখো, ত্রিভুজদ্বয় সর্বসম হয়ে গেল। কোন শর্তে, বাহু কোণ বাহু, এই শর্তে দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো কোন শর্তে সর্বসম, বাহু কোণ বাহু শর্তে সর্বসম। তাহলে ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ কোণ সমান হয়। তাহলে দেখো, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা এরা পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমরা বলছি অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এ সি। আমরা প্রথমে লিখবো, দেখো অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান অ্যাঙ্গেল এ সি ডি। অতএব আমরা বলতে পারি এ বি সি হয়ে যাবে। এ বি ডি যদি হয় তাহলে এ বি সি একই কথা। তাহলে আমরা বলছি এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এ সি ডি, অর্থাৎ এ সি বি প্রমাণিত। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তোমরা খাতায় তুলে নাও উপপাদ্যটি। আমরা এবার দেখো পরের উপপাদ্যে চলে আসছি 93 পেজের 6 নম্বর উপপাদ্য। সেই 6 নম্বর উপপাদ্যে তোমাকে বলছে যে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এই যে উপপাদ্যটা তোমরা করলে এই উপপাদ্যের ঠিক বিপরীতটা, এখানে বাহু দুটো সমান ধরে আমি কোণকে প্রমাণ করলাম, আর এখন যে আমরা উপপাদ্য প্রমাণ করব সেখানে কোণ ধরে বাহুকে প্রমাণ করতে হবে। দেখো আমরা চলে যাচ্ছি পরের উপপাদ্যে নাম্বার 5 নাম্বার 6, এটা 93 পেজের নাম্বার 6। একটু মন দিয়ে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমরা। প্রত্যেকে মন দিয়ে দেখো। প্রমাণ করো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে, আমাদের নাম্বার হচ্ছে এটা 93 পেজের নাম্বার 6 ভিডিয়ান। প্রমাণ করো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে, ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য, তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো আমরা চলে আসছি, দেখো প্রত্যেকে মন দিয়ে দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমরা ত্রিভুজটা এঁকে নিচ্ছি, একটু ভালো করে দেখো। আমরা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ প্রদত্ত। আমরা প্রশ্নপত্র থেকে বলছে যে ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান, ওরা বলেই দিচ্ছে প্রশ্নপত্র ত্রিভুজের দুটো কোণ পরস্পর সমান। তাহলে আমরা ধরে নিই, আমরা বল লিখতে পারি ত্রিভুজ এবিসি এর, অ্যাঙ্গেল এবিসি এই কোণটা সমান সমান অ্যাঙ্গেল এসিবি। ভালো করে বুঝে নাও, এই দুটো কোণ সমান। প্রদত্ত তো দিয়ে দিয়েছে, প্রশ্নপত্রে দিয়ে দিয়েছে। দেখো প্রথম লাইনে বলেছে ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাহলে কি হবে, তাদের অনুরূপ, তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ প্রামাণ্য বিষয়, তোমাকে কি প্রমাণ করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে এবি বাহু সমান সমান এসি বাহু, অর্থাৎ তাদের বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এবি সমান সমান এসি। ঠিক আছে, এই বাহু দুটির দৈর্ঘ্য তোমাকে প্রমাণ করতে হবে, তারা সমান। আমরা চলে যাচ্ছি, এই প্রমাণ করার জন্য তোমাকে অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন আমরা দেখব। দেখো আমরা অ্যাঙ্গেল বিএসি এই কোণটা আমরা ঠিক আগের অঙ্কের আগের প্রমাণের মতো অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এবি অঙ্কন করে নিলাম। সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো, যা বিসি কে কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা বলছি দেখো ত্রিভুজ এবিসি এ অ্যাঙ্গেল বিএসি এ সমদ্বিখণ্ড এডি সমদ্বিখণ্ড অঙ্কন করা হলো
যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো আমরা এই দুটো কোণকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করেছে, অ্যাঙ্গেল এ কে সমান দুই ভাগে ভাগ করেছে, আর বিসি কে কোথায় ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা সেটা লিখে দেখালাম। এবার আমরা চলে আসছি প্রমাণে। প্রমাণ দেখো, প্রমাণটা কি বলছে তোমাদের? প্রমাণ তাহলে আমরা বলছি ত্রিভুজ এবিসি এর, প্রত্যেককে বোর্ডের দিকে দেখো, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এ আমরা দেখো অ্যাঙ্গেল, আমরা প্রথমে এই কোণ দুটোকে ধরে নিয়েছিলাম, এই কোণ দুটোকে দেখাতে পারো। ত্রিভুজ ত্রিভুজ আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, দেখো একটা এই ত্রিভুজ, একটা এই ত্রিভুজ। আমরা চলে যাচ্ছি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর আমরা কি পাচ্ছি? দেখো নাম্বার 1 অ্যাঙ্গেল এ বি ডি, এই কোণটা সমান সমান অ্যাঙ্গেল এ সি ডি, এই কোণটা, এটা আমরা ধরে নিয়েছিলাম এ সি ডি। নাম্বার 2 দেখো দুটো ত্রিভুজেরই একটাই বাহু, এই ত্রিভুজেরও এই বাহুটা এবি, এই ত্রিভুজের, তাহলে আমরা বলতে পারি এবি সমান সমান এবি, তাহলে আমরা বলবো সাধারণ বাহু। ঠিক আছে। আর নাম্বার 3 আমরা আরো একটা কোণ দেখতে পাচ্ছি, দেখো কি কোণ? আমরা অ্যাঙ্গেল বি এ বি, এই কোণটা অ্যাঙ্গেল বি এ বি সমান সমান অ্যাঙ্গেল সি এ ডি, এই কোণটা। ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাহু কোণ, কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ দিয়ে আমরা ত্রিভুজ দুটো সর্বসম করতে পারি। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। কি শর্তে সর্বসম? তুমি ব্র্যাকেটে লিখে দাও। তাহলে তুমি লিখছো কোণ, একটা ছোট্ট ড্যাশ, বাহু কোণ, শর্তে সর্বসম। কোণ বাহু কোণ শর্তে সর্বসম তুমি করে দিয়েছো। তাহলে আমরা জানি ত্রিভুজের, ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু দুটি বা বিপরীত বাহু দুটি অবশ্যই সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি এবি সমান সমান এসি। আমরা বলবো প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে যাব, তোমরা খাতায় টুকে নাও। আমরা চলে আসলাম এবার 94 পেজে, তোমাদের কতগুলো প্রয়োগ দিয়েছে সেই প্রয়োগগুলো একটু মন দিয়ে দেখো। আমরা প্রয়োগ নম্বর 1 এ চলে যাচ্ছি, 94 পেজ। দেখো 94 পেজে আমরা চলে আসছি, তোমাদের কতগুলো প্রয়োগ দিয়েছে সেই প্রয়োগগুলো আমরা করি। দেখো 94 পেজ, পেজ হচ্ছে 94, প্রয়োগ 1 নম্বর। তোমাকে প্রশ্নপত্র বলছে চিত্রে, আমরা চিত্রটা এঁকে নিই। আমাদের চিত্র একটা দিয়েছে, দেখো দেখো বলছে
এবিসি ত্রিভুজ যার এবি সমান সমান এসি, অ্যাঙ্গেল বিএসি 80 ডিগ্রি দিয়েছে। আমরা বলছি চিত্রে এবি সমান সমান এসি এবং অ্যাঙ্গেল বিএসি সমান সমান 80 ডিগ্রি, সেমিকোলন, অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর মান কত। আমি প্রশ্নপত্র থেকে প্রশ্নপত্রটা নিয়ে নিলাম। দেখো এবার আমি অঙ্কে চলে যাচ্ছি, প্রত্যেকে মন দিয়ে বোর্ডের দিকে দেখো। প্রশ্নপত্র বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি আমরা দেখিয়েছি, আর অ্যাঙ্গেল বিএসি এটা 80 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে তোমার কাছে জানতে চাইছে অ্যাঙ্গেল এবিসি এই কোণটা আর অ্যাঙ্গেল এসিবি এই কোণটা, এই দুটো কোণের মান কত তোমাদের কাছে জানতে চাইছে। তাহলে দেখো খুবই সোজা অঙ্কটা, একটু মন দিয়ে দেখো। আমরা বলছি ত্রিভুজ এবিসি এর এবি বাহু সমান সমান এসি বাহু, তাই তো? তাহলে বাহু সমান হলে কি হয় আমরা জানি, অনুরূপ কোণ দুটো সমান হয়। আমরা একটু আগে প্রমাণ করে আসলাম যে বাহু দুটি, ত্রিভুজের বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এবিসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি, এই দুটো কোণের মান সমান হয়ে গেল। এবার দেখো আমরা এই দুটো কোণ কত হবে। তাহলে ত্রিভুজের তো তিনটি কোণের মান আমরা প্রত্যেকে জানি 180 ডিগ্রি। তুমি ওইভাবেও করতে পারো, তিনটি কোণের যোগফল করে 180 দিয়ে করতে পারো, অথবা এই দুটো কোণের প্রত্যেকে কত হবে সেটা দিয়েও করতে পারো। তাহলে দেখো আমরা বলছি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এই কোণটা, অ্যাঙ্গেল বিএসি এই কোণটা লিখলাম, প্লাস অ্যাঙ্গেল এসিবি এই কোণটা। একটু মন দিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণ আর এই কোণ সমান জানি, তাই না? দেখো এবিসি আর এসিবি আমরা আগেই দেখেছি সমান। তাহলে তুমি এই দুটো কোণকে, এই কোণটা রাখলাম, অর্থাৎ এই কোণটা রাখলাম, বিএসি এটা দিয়েছে 80 ডিগ্রি, আমি 80 ডিগ্রি বসালাম। আর এসিবির জায়গায় আমি কি লিখবো, এসিবির জায়গায় আমি এবিসি লিখবো। বুঝতে পারছো আমার কথা? আমি এসিবির জায়গায় কি লিখলাম, এবিসি। কেন এবিসি লিখলাম? কারণ এরা এই এসিবি আর এবিসি সমান, এসিবির জায়গায় তাহলে আমি এবিসি লিখতে পারি। তাহলে 180 ডিগ্রি। তাহলে দেখো এবিসি প্লাস এবিসি, টু অ্যাঙ্গেল এবিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে অর টু অ্যাঙ্গেল এবিসি সমান সমান কত হবে, 100 ডিগ্রি হবে। তাহলে অর অ্যাঙ্গেল এবিসি কত হবে, 100/2। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এবিসি 50 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 50 হয় তাহলে এই কোণটাও 50, কেন? এই কোণ দুটো পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এসিবি ও 50 ডিগ্রি। এটাই আমাদের অ্যানসার, এটাই তোমাদের কাছে জানতে চেয়েছে, এবিসি কত আর এসিবি কত। তাহলে আমরা বলছি দুটোই 50 ডিগ্রি করে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? টুকে নাও। এবার আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো পরের অঙ্কটা একটু মন দিয়ে তোমরা, নাম্বার 2। প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। নাম্বার 2 তোমাদের বলছে প্রশ্নপত্রে যে দেখো তোমাদের বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর, আমরা চিত্রটা এঁকে নিই।
এবি সমান সমান এসি আগের মতোই দিয়েছে চিত্রটা, এবি বাহু আর এসি বাহু সমান, এবি বাহু আর এসি বাহু সমান তোমাদের বলছে। আর কি বলছে, বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এটা বহিস্থ কোণ, এটা তোমরা সকলে জানো, এটা বহিস্থ কোণ বা বহিঃকোণ বলে। এই কোণটা তোমাকে 115 ডিগ্রি দিয়েছে। তাহলে আমাদের বলছে চিত্রে, প্রশ্নপত্র বলছে চিত্রে এবি সমান সমান এসি এবং অ্যাঙ্গেল এসিই 115 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ জানতে চেয়েছে। পরিমাপ কত, দেখো প্রশ্নপত্র তো তোমাদের প্রশ্নই রয়েছে, তবু আমি লিখে দিলাম। দেখো এখানে বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি বলে দিয়েছে, আর কি একটা কোণ তোমাকে দিয়ে দিয়েছে, তাই না? তাহলে আমরা কি জানি, আমরা জানি বহিস্থ কোণ সমান সমান বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফল। এইভাবেও তুমি করতে পারো, অথবা তুমি অনেক ভাবে করতে পারো। আমরা প্রথমেই চলে আসি, দেখো ত্রিভুজ, আমরা উত্তর পথে চলে আসলাম। আমরা দেখো ত্রিভুজ এবিসি এ এবি সমান সমান এসি বলে দিয়েছে। তাহলে আমরা প্রত্যেকে জানি বাহু সমান হলে কি হয়, অনুরূপ কোণ দুটো সমান হয়, তাই নয় কি? তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এবিসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি হবে, এই কোণ দুটো সমান হবে। আবার দেখো কত সুন্দর অঙ্কটা, আবার আমরা বলছি দেখো অ্যাঙ্গেল এসিই, এটা বহিস্থ কোণ 115 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এদের যোগ, এরা সন্নিহিত কোণ, তোমরা জানো প্রত্যেকে এরা সন্নিহিত কোণ, এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল এসিবি কত হবে, তাহলে আমরা বলছি অ্যাঙ্গেল এসিবি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসি। আমি এদের যোগফল থেকে আমি এই কোণটাকে বাদ দিলাম, তাহলে কাকে পাবো, অ্যাঙ্গেল এসিই কে পেয়ে যাব। দেখো এটা 115 ডিগ্রি হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল এসিবি কত হলো, 5 আছে 10, 5 1 একে 2, 2 আছে 8, 6, 65 ডিগ্রি, এটা 65 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা যদি 65 হয় তাহলে এটাও 65, কারণ এই দুটো কোণ সমান। দেখো আমি আগেই লিখেছি, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এবিসি ও 65 ডিগ্রি হবে। এই দুটো কোণ সমান আমরা আগেই দেখিয়েছি। তাহলে আমাদের আর একটা কোণ বের করতে হবে, কি কোণ, এই অ্যাঙ্গেল এ। তো তোমরা তো জানো তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা বলছি অতএব ত্রিভুজ এবিসি এ আমরা বলবো অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, মানে এই কোণটা এই কোণটা এই কোণটা, এদের যোগফল কত, 180। তাহলে এটা পেয়েছো তুমি 65, এই কোণটা তুমি জানো না, এটা পেয়েছো তুমি 65, 180 ডিগ্রি। তাহলে 65 65 কত, তাহলে আমরা বলবো 130 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি। ঠিক আছে, তাহলে আমরা পক্ষান্তর হয়ে যাবে, অ্যাঙ্গেল বিএসি কত হবে, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি আমরা পেয়ে গেলাম কত, তাহলে তোমার 50 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে তোমাকে ত্রিভুজের তিনটি কোণের মান জানতে চেয়েছে, আমরা এখানে চলে আসলাম। আমরা বলছি ত্রিভুজ এটা 50 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি কত পেলাম, 65, অ্যাঙ্গেল বিএসি 50 আর অ্যাঙ্গেল এসিবি 65। দেখো এর যোগফল 180, 5 5 10 8 থাকলো, 6 6 12 আর 5 17,
আর একে 18, 180 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। এটাই তোমাদের কাছে জানতে ছিল, ত্রিভুজের কোণগুলির পরিমাপ আমরা করে দিলাম। তোমরা ভালো করে খাতায় তুলে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো মন দিয়ে। আমরা পরের অঙ্ক হচ্ছে আমাদের এটাও প্রয়োগ। দেখো বলছে তোমাকে, আমি আর প্রশ্ন টুকছি না, আমি প্রশ্ন থেকে উত্তর করছি। নাম্বার 3 দেখো, নাম্বার 3 প্রশ্নপত্র বলছে, প্রয়োগ নাম্বার 3 বলছে তোমাকে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ। বলছে একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রির বেশি, স্থূলকোণ মানে আমরা জানি 90 ডিগ্রির বেশি আর 180 ডিগ্রির কম। স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, অর্থাৎ সেই ত্রিভুজটির সূক্ষ্মকোণটা কত হবে, স্থূলকোণের যা মান হবে তার 1/3 অংশ হবে। ত্রিভুজটির প্রত্যেকটি কোণের মান জানতে চেয়েছে। তাহলে আমরা চলে আসছি, দেখো ত্রিভুজটি এঁকে নিই, ওদের মতো করে এঁকে নিই আমরা, প্রশ্নপত্রে যেমন আছে একটু ভালো করে দেখবে। তাহলে এই বাহু দুটো সমান, তাহলে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। দেখো এটা একটা স্থূলকোণ, ঠিক আছে, এ বি সি, এটা হচ্ছে স্থূলকোণ। এবি বাহু আর বিসি বাহু সমান, আর এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে তোমাকে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ কি হবে, সূক্ষ্মকোণের পরিমাপ হবে স্থূলকোণের 1/3 অংশ হবে। তাহলে আমরা দেখো স্থূলকোণের 1/3 অংশ হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ এইটা সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ, আর এই অ্যাঙ্গেল বি কি, স্থূলকোণ। তাহলে আমরা বলছি দেখো ত্রিভুজ এ বি সি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান, এবি বাহু সমান সমান বিসি বাহু, প্রশ্নপত্র বলছে। তাহলে আমরা সকলে জানি বাহু যদি সমান হয় তাহলে অনুরূপ কোণ দুটো সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি সমান সমান কি হবে, অ্যাঙ্গেল এসিবি, এই কোণটা, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাহু সমান হলে অনুরূপ কোণ দুটি সমান হবে। এইবার আমাদের প্রশ্নপত্র বলছে যে স্থূলকোণের পরিমাপ, সূক্ষ্মকোণের পরিমাপ কি হবে। আমাদের প্রশ্নপত্র বলছে সূক্ষ্মকোণের পরিমাপ মানে এই দুটো কোণের পরিমাপ কি হবে, স্থূলকোণের 1/3 অংশ হবে। তাহলে আমরা স্থূলকোণটিকে ধরে নিই। তাহলে মনে করি অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি সমান সমান আমরা ধরলাম এক্স, এক্স ডিগ্রি। আমাদের স্থূলকোণের মান যে বলেছে, তো হ্যাঁ আমাদের স্থূলকোণের মান বলেছে। তাহলে স্থূলকোণ কত হবে, স্থূলকোণ হবে এক্স ডিগ্রি, আমরা এক্স ডিগ্রি ধরলাম। স্থূলকোণ এটা এক্স ডিগ্রি। তাহলে এরা কত করে হবে,
এরা এর 1/3 অংশ হবে। দেখো বলে দিয়ে, অতএব তাহলে আমরা অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি, এরা প্রত্যেকে কত করে হবে? এরা প্রত্যেকে এই 1/3 ইনটু x ডিগ্রি। স্থূলকোণের 1/3 অংশ হবে কে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কত হবে? স্থূলকোণের 1/3 অংশ। তাহলে আমরা বলবো x ডিগ্রি বাই 3, এটাও x ডিগ্রি বাই 3, এটাও x ডিগ্রি বাই 3। বুঝতে পারছো আমার কথা? আমরা চলে আসছি, তাহলে আমরা ত্রিভুজের 3টি কোণের মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলছি দেখো ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি কত? 180 ডিগ্রি আমরা প্রত্যেকে জানি। এই কোণটি এবিসি কত? আমরা পেয়েছি x ডিগ্রি। এই কোণটা কত পেয়েছি? বিএসি x বাই 3 ডিগ্রি। আর এসিবি কত পেয়েছি? x বাই 3 ডিগ্রি। বুঝতে পারছো তোমরা? 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা লসাগু আমাদের কত হবে? 3 হবে লসাগু। 1 দিয়ে 3 কে ভাগ করো, 3 3 ইনটু x ডিগ্রি, 3x ডিগ্রি, 3 3 ভাগ হয়ে কেটে গেল, 1 1 এর সাথে x ডিগ্রি করো x, আর 3 3 ভাগ হয়ে কেটে গেল, 1 1 এর সাথে x ডিগ্রি করো x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখো 3x প্লাস x প্লাস x, তাহলে 3 আর 1 4, 4 1 5x ডিগ্রি বাই 3 ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমরা বজ্র গুণন করে দিতে পারো। তাহলে 5x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি ইনটু 3, তাহলে or x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি ইনটু 3 বাই 5। তাহলে আমরা কত পাচ্ছি? দেখো 5 দিয়ে 180 কে কাটো, কাটাকাটি যাবে। তাহলে 5 দিয়ে 180 কে কাটতে আমরা পাচ্ছি 3 5 এ 15 আর 5 6 এ 30। তাহলে আমরা পেয়ে গেলাম x ডিগ্রি সমান সমান 3 6 এ 18, 3 3 এ 9, 1 এ 10। দেখো আমরা পেয়ে গেলাম স্থূলকোণের মান, অর্থাৎ এই কোণটি হচ্ছে আমাদের 108 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এবার আমাদের কি জানতে চেয়েছে? আমাদের প্রশ্নপত্র বলছে ত্রিভুজটির 3টি কোণের মান, প্রত্যেকটি কোণের মান। তাহলে আমরা এখান থেকে এখানে চলে আসলাম। তাহলে আমরা বলছি অতএব এই কোণ দুটো কত হবে? তাহলে আমরা বলছি অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি, এরা কত হবে? x ডিগ্রি বাই 3। তাহলে x ডিগ্রির মান হচ্ছে 108 বাই 3, 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে 3 3 এ 9 আর 3 6 এ 18, তাহলে 36 ডিগ্রি। তাহলে তুমি পেয়ে গেলে এটা 36, এটা 36, এটা 108। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি 108 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি 36, বিএসি এটা 36, আর এসিবি এটাও 36, এসিবি 36। এটাই তোমাদের অ্যানসার। দেখো 6 6 12, 12 আর 8 19, 9 থাকলো 2, 3 3 6, 6 আর 2 8 আর 1 180 ডিগ্রি। তাহলে তোমরা খাতায় তুলে নাও। আমরা এবার চলে আসছি তোমাদের 95 পেজের 4 নম্বর অঙ্ক। এটা প্রমাণ আছে তোমাদের প্রয়োগ, দেখো ভালো করে।
দেখো ভালো করে মন দিয়ে, এটাও ইম্পর্টেন্ট। বলছে তোমাদেরকে প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড অর্থাৎ শীর্ষকোণের সমদ্বিখণ্ড ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ভূমিকে সমান দুই ভাগে ভাগ করবে লম্বভাবে। কিন্তু লম্ব কথার অর্থ 90 ডিগ্রি, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রশ্নটা তুলে নিই প্রশ্নপত্র থেকে। প্রমাণ করো 95 পেজ, নাম্বার হচ্ছে 4, ভিভিআই। কিন্তু এটা ভিভিআই বলছে প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। দেখো প্রত্যেকে মন দিয়ে। তাহলে আমরা বলছি যে ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রদত্ত আমরা ত্রিভুজটি এঁকে নিই। দেখো মন দিয়ে প্রত্যেকে। ত্রিভুজ এবিসি ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহু সমান সমান এসি বাহু, আর শীর্ষকোণের সমদ্বিখণ্ড, এই যে শীর্ষকোণ, এটা সমান দুই ভাগে ভাগ করবে, ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডটা প্রমাণ করতে হবে। দেখো প্রদত্ত, আমরা কি ধরে নিচ্ছি, প্রদত্ত কি দিয়েছে প্রশ্নপত্রে, আমরা প্রশ্নপত্র থেকে তুলে নিচ্ছি। আমরা বলছি ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি, এবি বাহু সমান সমান এসি বাহু। কেন? সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড এবং শীর্ষকোণ কি? শীর্ষকোণ হচ্ছে অ্যাঙ্গেল এ, তাহলে এবং অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড এডি, সমদ্বিখণ্ডক এডি কমা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আমরা এটা প্রদত্ত হয়ে গেল আমাদের। দেখো সমান দুই ভাগে ভাগ করেছে আর বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের তাহলে প্রামাণ্য বিষয় কি হবে? প্রামাণ্য বিষয় কিন্তু আমাদের দুটো। কি করে বুঝলাম? দেখো প্রশ্নপত্রই বলে দিচ্ছে ভূমিকে সমদ্বিখণ্ড অর্থাৎ এডি ভূমিকে অর্থাৎ বিসি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ লম্ব বলতে 90 ডিগ্রি, লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করে, বিডি সমান সমান ডিসি। তাহলে একটা প্রমাণ কি হবে তোমাদের? এই এডি সমদ্বিখণ্ড বিসি ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে, একটা প্রমাণ এই যে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমরা বলবো বিডি সমান সমান ডিসি, এটা একটা প্রমাণ। আর নাম্বার 2 নাম্বার প্রমাণ হচ্ছে তোমার অ্যাঙ্গেল এডিবি সমান সমান অ্যাঙ্গেল এডিসি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এরা সমান, দুটো প্রত্যেকে সমান, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এটাই তোমাকে 90 ডিগ্রি, এরা প্রত্যেকে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি তোমাকে
লম্বভাবে বলেছে, যেহেতু 90 ডিগ্রি, এই যে লম্বভাবে বলেছে দেখো, সেই জন্য কত হবে, এরা 90 ডিগ্রি কোণ হবে। আমরা চলে যাচ্ছি প্রমাণে। প্রমাণ দেখো, খুব ভালো করে বুঝবে। দেখো আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা কি ত্রিভুজ এ বি ডি, তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি। এর আমরা কি পাচ্ছি দেখো, নাম্বার 1 এক নম্বর পাচ্ছি এবি বাহু সমান সমান এসি বাহু, আমরা তো পেয়ে গেছি দেখো। তাহলে আমরা এবি সমান সমান এসি লিখলাম। নাম্বার 2 কি পাচ্ছ, অ্যাঙ্গেল বিএসি বিএডি এই কোণটা, অ্যাঙ্গেল বিএডি সমান সমান অ্যাঙ্গেল সিএডি এই কোণটা, এরা পরস্পর সমান, আমরা অঙ্কনে পেয়েছি। আর নাম্বার 3 তোমরা কি পাচ্ছ, দুটো ত্রিভুজেরই দেখো একটাই বাহু, দুটো ত্রিভুজের একটাই বাহু এডি, তাহলে আমরা বলতে পারি এডি সমান সমান এডি, তাহলে আমরা বলবো সাধারণ বাহু। দুটো ত্রিভুজের যদি একটাই বাহু হয় সেটা সাধারণ বাহু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম সাধারণ বাহু। তাহলে কি হবে, ত্রিভুজ দুটো সর্বসম হবে, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এবার ত্রিভুজ দুটো সর্বসম হলে আমরা কি জানি, ত্রিভুজ দুটো সর্বসম হলে অনুরূপ বাহু দুটি সমান হয়, অর্থাৎ দেখো এই ত্রিভুজের বিডি বাহু আর এই ত্রিভুজের ডিসি বাহু এরা পরস্পর সমান হবে, তাই এরা অনুরূপ বাহু। আচ্ছা কি শর্তে সর্বসম সেটা লিখে দাও পাশে, বাহু কোণ বাহু শর্তে সর্বসম, বাহু কোণ বাহু শর্তে সর্বসম। এবার আমরা কি বলতে পারি দেখো, ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, ত্রিভুজ সর্বসম হয়ে গেলে অনুরূপ বাহু দুটো সমান হয়, তাহলে আমরা বলছি বিডি সমান সমান ডিসি। তোমার একটা প্রমাণ হয়ে গেল কিন্তু দেখো, নাম্বার আমরা বলবো ব্র্যাকেটে অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের, অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু তোমার 1 নম্বর প্রমাণ হয়ে গেল কিন্তু, নাম্বার 1 প্রমাণিত। দেখো এটাই তোমার প্রমাণ আছে 1 নম্বরে, আমাদের 1 নম্বর প্রমাণ হয়ে গেল। নাম্বার 2 আমরা নাম্বার 2 তে চলে আসছি। দেখো বাহু যদি সমান হয়, ত্রিভুজ সর্বসম হলে দুটো জিনিস হয়, একটু মাথায় রাখবে, একটা অনুরূপ বাহু সমান হয়, ত্রিভুজ দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে দুটো ঘটনা ঘটে, একটা অনুরূপ বাহু সমান হয় আর অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে দেখো এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা বলছি অতএব অ্যাঙ্গেল এডিবি সমান সমান অ্যাঙ্গেল এডিসি, এরাও কি, এরাও হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে দেখো এরা সমান হয়ে গেছে, তাহলে এরা এদের যোগফল কত হবে, এদের যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে দেখো অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল এডিসি 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা যে কোনো একটা কোণকে রেখে দিয়ে, দেখো এটা দুজনই তো সমান, যে কোনো একটাকে রেখে দিয়ে অপরটা জায়গায় আমরা ওই কোণটি বসাতে পারি। যেমন আমি দেখাচ্ছি, দেখো অ্যাঙ্গেল এডিবির জায়গায় আমি এডিসি লিখতে পারি, আবার এডিসির জায়গায় আমি এটা লিখতে পারি। তাহলে এডিবির জায়গায় আমি কাকে লিখতে পারি, এডিসি কে। তাহলে এডিসি প্লাস, দেখো আমরা এডিবি সমান সমান এডিসি, তাহলে এডিবির জায়গায় আমি এডিসি কে লিখতে পারি, তাহলে এডিবির জায়গায় আমি কাকে লিখলাম, এডিসি কে, প্লাস এডিসি সমান সমান
180 ডিগ্রি। তাহলে দেখো এডিসি প্লাস এডিসি, টু অ্যাঙ্গেল এবিসি সমান সমান আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি কত হবে? 180 ডিগ্রি বাই 2। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এবিসি সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখানটায় চলে আসলাম। তাহলে দেখো এই কোণটা যদি 90 হয়, এটাও 90, কেন? এরা সমান। তাহলে অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল এডিবি ও 90 ডিগ্রি। তাহলে দুটো কোণই 90 ডিগ্রি হয়ে গেল। দেখো তাহলে আমরা 2 নম্বর প্রমাণ আমরা বলতে পারি অ্যাঙ্গেল এডিবি সমান সমান অ্যাঙ্গেল এডিসি 90 ডিগ্রি। 2 নম্বর প্রমাণিত। তোমাদের 2 নম্বরটাও প্রমাণ হয়ে গেল, এডিবি সমান সমান অ্যাঙ্গেল এডিসি 90 ডিগ্রি আমরা প্রমাণ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় অঙ্কগুলি মন দিয়ে টুকে নাও, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এখন তোমাদের লকডাউন চলছে, কবে লকডাউন উঠবে কেউই বলতে পারছে না ঠিকঠাক করে। তোমরা যতদিন না লকডাউন উঠছে ততদিন তোমরা এইভাবে মন দিয়ে অনলাইনে পড়াশোনাটা চালিয়ে যাও, আর অঙ্কগুলো ভালো করে বুঝে নিয়মিত প্র্যাকটিস করতে থাকো। আর এই ভিডিওটি তোমাদের দেখা হয়ে গেলে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং পাশে যে বেল আইকনটি সেটি ক্লিক করে দিবে, পরের ভিডিও নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে। আর এই অঙ্কগুলি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, আজকে তাহলে রাখি আমি। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব, তোমরা ততক্ষণ অপেক্ষা করো। আজকে রাখলাম।